হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আমার গ্রামের মাটির চুলার রান্নাঘরে আসলাম। এই তো আমি কিছু রান্না করে নিব। পাটায় কিছু মশলা করে নিতেছি। পাটায় মশলা বেটে রান্না করলে মাটির চুলার রান্না অনেক দ্বিগুণ বেড়ে যায়। গ্রামের বাড়িতে রান্না এরকমই হয়ে থাকে। এই কারণে গ্রামের বাড়ির রান্না অনেক সুস্বাদু হয়ে থাকে, কারণ চুলায় লাকড়ি দিয়ে রান্না, তারপরে পাটায় মশলা বেটে রান্না করে খাওয়া অনেক মজা। গ্রামের প্রাকৃতিক পরিবেশে বাস করা, এমনি রান্না করে খাওয়া অনেকটাই খুব ভালো। গ্রামের পরিবেশ অনেক ভালো, মানুষ এরকমভাবে রান্না করে খায় বলে গ্রামের মানুষ অনেক সুস্থ সবল থাকে, তাদের দেহ মনও ভালো থাকে, তাদের মনও অনেক সরল থাকে। এই গ্রামের রান্না আমার ভিডিওতে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিও করার জন্য অনেক উৎসাহ জাগাবে। আমি এইরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে যাতে পারি, আপনারা আমাকে এইভাবে প্রেরণা দিবেন। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন। একটি কমেন্ট আমার এই ভিডিওতে অনেক উৎসাহ জাগাবে। এইভাবে আমি গ্রামে রান্না করে থাকি। এই তো আমি কেবল মশলা কষিয়ে নিতেছি। মশলা ভালো করে কষিয়ে নিলে অনেক স্বাদ হয় তরকারিতে। যত মশলা বেশি কষানো যাবে তরকারি স্বাদ ততই বেড়ে যাবে। আমি এইভাবে মুরগির গোশত রান্না করে নিতেছি। মাটির চুলায় রান্না করলে আপনারা এইভাবে মাটির চুলায় মাঝে মাঝে যারা শহরে থাকেন মাটির চুলায় রান্না করে খেয়ে দেখবেন। এই তো রান্নার শেষে একটুকা আমি গরম মশলা ফাঁকি করে দিয়ে দিলাম। এখন আমি ভর্তা করব বেগুন আর টমেটো দিয়ে মরিচ ভেজে। এই ভর্তাটা খেতে অনেক মজা। গ্রামে তরকারির পাশাপাশি একটি ভর্তা তো অবশ্যই থাকে। ভর্তা না খেলে মনে হয় যে ভাত তরকারি অসম্পূর্ণ থেকে যায়। এইভাবে ভর্তা মরিচ, শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে। এখন আমি পাঙ্গাস মাছ একটু ভুনা করে নিব। এই তো আমি ভর্তা করতেছি, রান্নাঘরে বসে ভর্তা করে নিতেছি। সরিষার তেল দিয়ে সুন্দরভাবে ভর্তা করে নিলাম। এখন আমি কড়াইতে পেঁয়াজ ভেজে রেডি করে নিয়েছি। এই সব রান্না আমার কমপ্লিট। এখন এই তো খেতে দিব। আমার বড় ছেলে এখন খাবে। ও মাংস দেখলে আর অন্য কিছু খাওয়ার কোনো খেয়ালই থাকে না। দেখেন, ও শুধু বলতেছে যে আমাকে একটু মুরগির গোশত দাও, আমি ওটা দিয়ে খাবো। তো আমার ছোটো ছেলে আর আমি খেতেছি। এই দেখেন ভর্তা নিচ্ছি, আগে খেতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে খেলে অনেক তৃপ্তি পাওয়া যায়। আল্লাহ হাফেজ।